আজ পদত্যাগ করতে পারেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বেলা ৩টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্থানীয় সরকার উপদেষ্টা। মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ জানিয়েছে, সমসাময়িক ইস্যুতে কথা বলবেন আসিফ মাহমুদ। ধারণা করা হচ্ছে পদত্যাগের বিষয়টি জানাতে এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। আরেক উপদেষ্টা মাহফুজ আলম কখন পদত্যাগ করবেন সে বিষয়ে এখনও জানা যায়নি। সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ। দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে চাই আপনাদের। সচিবালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী স্বপ্নিল শাহরিয়ার শিশির। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগের যে গুঞ্জন উঠেছে সেটি কি সত্যি হতে যাচ্ছে? আমন্ত্রণ জানান এবং সেই প্রেস ব্রিফিং এ বলা হয়েছে যে আজকে বিকাল ৩টার সময় সমসাময়িক বিষয়ে যেটি উপদেষ্টা যিনি রয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তিনি একটি প্রেস ব্রিফিং করবেন। মূলত সেই ঘোষণার পরেই সেই প্রেস ব্রিফিং এর আমন্ত্রণের পর থেকে কিন্তু এই গুঞ্জনটি জোরে সোরে ডালপালা মেলা শুরু করেছে। কারণ আপনি জানেন যে নির্বাচন কমিশন আজকে সন্ধ্যায় কিংবা আগামীকালকে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছে। তো ইতিপূর্বে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাথে যখন আমাদের কথা হয়েছে কিংবা তিনি গণমাধ্যম কর্মীদের সাথে যখন কথা বলেছেন, তিনি তার ব্যক্তিগত অবস্থান যেটি জানিয়েছেন যে তফসিল ঘোষণার আগেই তিনি পদত্যাগ করবেন বলে এরকম একটা অবস্থানের কথা কিন্তু তিনি জানিয়েছিলেন। মূলত সেই পূর্বের কথা সূত্র ধরেই কিন্তু ধারণা করা হচ্ছে যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজকে পদত্যাগের ঘোষণা দিতে পারবেন। তবে আসলে তিনি সেই ঘোষণাটি দিচ্ছেন কিনা সেটি প্রেস ব্রিফিং এর পরে নিশ্চিত করে বলা যাবে। আরেকজন ছাত্র উপদেষ্টাও কিন্তু আমরা জানি যে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন মাহফুজ আলম। তিনিও আসলে সরকারে থাকবেন নাকি পদত্যাগ করবেন সে বিষয়টি নিয়েও নানা রকম আলোচনা জল্পনা কল্পনা রয়েছে। তবে আমরা তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ে গিয়েছিলাম, সেখানে তথ্য সম্প্রচার উপদেষ্টাকে এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি এবং তিনি আজকে মন্ত্রণালয়ে উপস্থিত হবেন কিনা সেটিও কিন্তু নিশ্চিত করে মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তারা আমাদেরকে সেটি নিশ্চিত করতে পারেনি। তবে গুঞ্জন রয়েছে দুইজনই হয়তোবা আজকে পদত্যাগের ঘোষণা দিতে পারেন। আজকালের মধ্যে এরকম একটি ঘোষণা আসবে বলে আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয়ে মামুন আপনার মাধ্যমে দর্শকদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, সেটি হচ্ছে যে প্রথমত শোনা যাচ্ছিল যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তিনি কুমিল্লার মুরাদনগর যে আসনটি রয়েছে সেই সংসদীয় আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন এবং মাহফুজ আলম তিনি যদি নির্বাচন করেন তবে সেক্ষেত্রে লক্ষ্মীপুর থেকে হয়তো বা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। যদিও পরবর্তীতে মাহফুজ আলম কিন্তু এই প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি নিশ্চিত করেননি এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তিনি কিন্তু ঢাকার ১০ আসন অর্থাৎ ধানমন্ডি যে এলাকাটি রয়েছে সেই ধানমন্ডি এলাকার ভোটার হয়েছেন। গত সেপ্টেম্বরে তিনি কিন্তু এই এলাকাটির ভোটার হন। সুতরাং সেসব থেকে আসলে ধারণা করা হচ্ছে হয়তোবা ঢাকা ১০ আসন থেকেও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। তো কয়েকদিন আগে যখন সংবাদ সম্মেলন হয় তখন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছে আমাদের প্রশ্ন ছিল যে তিনি আসলে কোন দল থেকে নির্বাচন করবেন সেটি সিদ্ধান্ত নিয়েছেন কিনা। তবে সেটি এখনো কিন্তু তিনি খোলাসা করেননি। তিনি বলেছেন এর জন্য অপেক্ষা করতে হবে। অর্থাৎ কিংবা অন্য কোনো দল থেকে কোন দল থেকে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সেটি জানতে আমাদেরকে কিন্তু অপেক্ষা করতে হবে। একই সাথে আরেকটি বিষয়, এই যে দুটি মন্ত্রণালয় যেটি আসিফ মাহমুদ সজীবের দায়িত্বে ছিলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং মাহফুজ আলমের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়ের দায়িত্বে কারা আসবেন, নতুন কোনো পুরাতন উপদেষ্টাদের মধ্য থেকে এই দায়িত্ব পুনর্বন্টন করা হবে কিনা সেটি নিয়েও কিন্তু নানা জল্পনা কল্পনা রয়েছে। তবে আমরা জানতে পারছি যে সরকারের শেষ মুহূর্তে এসে হয়তোবা বর্তমান যারা উপদেষ্টা রয়েছেন তাদেরকেই এই ৩টি মন্ত্রণালয়ের কোনোটিতে দায়িত্ব দেওয়া হবে। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ডাকে সংবাদ সম্মেলনের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী স্বপ্নিল শাহরিয়ার শিশির।